হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবন সোম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আজকের ব্লগটি দুপুর থেকে শুরু করেছি। তো আজকে দুপুরবেলা হালকা পাতলা রান্নাই করব। আজকে ডিম রান্না করব বেগুন আর আলু দিয়ে, আর গাছ থেকে পুঁই শাক নিয়ে আসছিলাম, সেই পুঁই শাক রান্না করব। তো এই যে ডিমটা সিদ্ধ করে নিয়েছি, তারপর একটু ভেজেও নিলাম আগে, আর এখন একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে পরে আলু আর বেগুন দিয়ে দিব। আলু আর বেগুন দিয়ে এইভাবে ডিমটা রান্না করলে আমার কাছে বেশ ভালোই লাগে। আমার ছেলেও ভীষণ পছন্দ করে। তো মাঝে মাঝে প্রায় সময়ই আমি এইভাবে রান্নাটা করি, আমার কাছে বেশ ভালো লাগে। আর এদিকে যে পুঁই শাকটাও বসায় দিছি, সাথে একটু আলু দিচ্ছি। ছাদে যে পুঁই শাকের গাছ আছে আমার, সেখান থেকে শাক কেটে নিয়ে আসছি। তো এদিকে এই যে আলু আর বেগুন মশলার সাথে কষিয়ে নিলাম। এরপরে এখন এই যে পানি দিয়ে দিব। পানি দিয়ে এরপরে ঢেকে দিব এখন। আর শাকটাও হয়ে গেছে। ছাদের যে পুঁই শাকের গাছটা আছে, এই গাছটা থেকে মনে হয় আর শাক খাওয়া যাবে না, কারণ গাছটা দেখলাম কেমন জানি একটু নষ্ট হয়ে গেছে। তো আজকেই মনে হয় লাস্ট এনে রান্না করলাম। তো এই যে তরকারিটাও কিন্তু হয়ে আসছে, টমেটো দিয়ে দিলাম, ডিমটাও দিয়ে দিলাম। নামানোর আগে এখন একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এই ভাজা জিরার গুঁড়াটা দিলে তরকারিটাতে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে। তো দুপুরের রান্নাটা তো আমার হয়ে গেল। আজকে দুপুরের রান্নায় পুঁই শাক, ডিম আর ভাত, এই আজকে দুপুরের মেনু। এরপরে দুপুরের রান্নাটা শেষ করে এই যে মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে পরে পানি ঝরিয়ে নিয়েছি, এই মাংসটা দিয়ে আজকে আমি তান্দুরি চিকেন করব। এর আগে আমি যখন তান্দুরি চিকেনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তখন এক আপু কমেন্ট করেছিলেন যাতে তান্দুরি চিকেনের পুরো রেসিপিটা আমি শেয়ার করি। তো সেই জন্যই আজকে আবার শেয়ার করা। তো আপু, আশা করি আপনি দেখে নেবেন। এই যে মাংসটা ম্যারিনেট করে রাখার জন্য এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমেই টক দই দিয়ে দিচ্ছি। এই টক দইটা আমার ঘরে পাতা টক দই। এর সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এরপরে ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়া, আদা রসুন বাটা, লবণ, সবার শেষে দিব এখন সরিষার তেল। এখন খুব ভালোভাবে এই সবগুলি মশলা একসাথে মেখে নেব। এখানে কেউ চাইলে কিন্তু ফুড কালারও অ্যাড করতে পারেন, কিন্তু আমি আজকে ফুড কালার দিই নাই, ফুড কালার ছাড়াই আজকে আমি করতেছি। তো মশলাটা ভালোভাবে মিক্সড করে তারপরে এই যে মুরগির মাংসের পিসগুলা কিন্তু আমি খুব ভালোভাবে মশলার সাথে মেখে নিচ্ছি। একটা একটা করে মাখলে হয় কি, সবগুলির মধ্যেই সুন্দর করে কিন্তু মশলাটা ঢোকে, তাই আমি একটা একটা করে সবগুলিতে আলাদা আলাদাভাবে মেখে নিছি। এখন আবার সবগুলি একসাথে করে পরে রেখে দেব। এখন এই মাংসটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব, কারণ এখন তো দুপুর, আমি তো ভাজবো সেই সন্ধ্যায় অনেকটা সময়, তাই নর্মাল ফ্রিজে রাখবো। আর এভাবে ম্যারিনেট করে কিন্তু ডিপ ফ্রিজেও সংরক্ষণ করা যায়, যখন ইচ্ছা বের করে কিন্তু ভেজে নেওয়া যায়। এরপরে দুপুরে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তারপরে ছেলেকে সাথে নিয়ে একটু শপিং করতে গিয়েছিলাম। তো ছেলের জন্য কয়েকটা শীতের কাপড় কিনছি, এই আর কি। তো কয়েকটা দোকানই দেখলাম, পরে ইজির থেকে কিনলাম, ইজিরটাই ভালো লাগলো। এই হুডিগুলো একটু পাতলা, তো এখন তো হালকা শীত, এই হালকা শীতে কিন্তু এই পাতলা কাপড়েরই দরকার, এত ভারী পোশাক কিন্তু প্রয়োজন পড়ে না। তো এজন্যই কিনা। আর ইজিতে এগুলা নাকি আরও বেশি প্রাইস ছিল, এখন ডিসকাউন্টে দিছে 800 টাকা করে। তো দুইটা হুডি নিচে 1600 টাকা। আসলে উঠতি বয়সের বাচ্চাদের এটাই একটা সমস্যা, 1 বছরের কাপড় কিন্তু অন্য বছর আর লাগে না। তো এজন্যই দেখা যায় প্রতি বছরই কিন্তু শীতের পোশাক কিনতে হয়।
আর এই যে এখানে আরেকটা গেঞ্জি নিয়েছি, এই গেঞ্জিটা নিয়েছে ১৬৯০ টাকা। তো এই গেঞ্জিটা একটু ভারী। আমি সাধারণত ছেলের পোশাক ওর বাবাকে ছাড়া কিনি না, কারণ ছেলেদের পোশাক কেনাকাটাটা আমি একটু কমই বুঝি। তো জানি না কেমন হয়েছে, তো তারপরও কিনে ফেলছি এই আর কি। তো এরপরে এই যে সন্ধ্যায় নামাজ পড়ে তারপরে কিন্তু আমি এই তান্দুরিটা এখন বের করে নিছি। তান্দুরি আমি এখন সবগুলি ভাজবো না, 2টা পিস ভাজবো আর 2টা পিস এই যে ডিপ ফ্রিজে রেখে দিব, আবার অন্য কোনো একদিন বের করে পরে ভেজে দিব। আমি কিন্তু প্রায় সময় এভাবে ম্যারিনেট করে পরে বক্সে করে আলাদা আলাদা করে রেখে দিই, পরে যখন প্রয়োজন তখনই বের করে ভেজে দিই। এরপরে যে প্যানটা গরম হলে পরে সরিষার তেল দিয়েছি, আর এই তান্দুরিটা কিন্তু সরিষার তেলেই ভাজতে হবে, কারণ সরিষার তেলে ভাজলে সুন্দর একটা স্মেল আসবে। এই যে দিয়ে একটু পরেই কিন্তু আমি আবার উল্টে দিলাম। প্রিয় দর্শক, আপনারা এই পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখতেছেন, আপনারা সবাই প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আমি কিন্তু মাংসের পিসগুলা 2টা পাশই ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো বাকি যে মশলাটা ছিল ওই মশলাটাও আমি একটা ব্রাশের সাহায্যে 2টা পাশেই লাগিয়ে নিচ্ছি ভালোভাবে। হয়ে গেছে, এখন আমি এই মাংসটা একটু পুড়িয়ে নিব। তো এই পোড়ানোর কাজটা আমি কিন্তু গ্যাসের চুলাতেও করতে পারতাম, কিন্তু এতে হতো কি গ্যাসের চুলাটা একটু বেশি নষ্ট হতো, যেটা কিনা আমার পরিষ্কার করতে একটু বেশি কষ্ট হতো, তাই আমি এই ইলেকট্রিক চুলাতে এই কাজটা করে নিচ্ছি। এই স্ট্যান্ডটা একইভাবে গ্যাসের চুলার উপরে বসিয়ে পরে কিন্তু এই কাজটা করা যায়। তো যাদের নাকি ইলেকট্রিক চুলা নাই তারা কিন্তু গ্যাসের চুলাতেও এই কাজটা করে নিতে পারবেন। তো এই যে সুন্দর কিন্তু একটা স্মেল আসছে। তো এখন আবার আমি এখান থেকে উঠিয়ে এই যে প্যানে দিয়ে দিলাম, আর এখানে এখন আমি একটা কয়লা দিয়ে দিব, এই বাটিটাতে একটা কয়লা দিয়ে দিব। তো এই জন্য এই যে এই চুলাতে আমি কিন্তু একটা কয়লা গরম করে নিচ্ছি। তো এখন এই যে কয়লাটা বাটির মধ্যে দিয়ে পরে একটু ঘি দিয়ে দিলাম, এতে কিন্তু সুন্দর একটা স্মেল আসবে। তো ঘি দিয়ে এই যে সাথে সাথে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে যে ঢাকনাটা উঠিয়ে নিলাম, আর এখন তো খুবই সুন্দর একটা স্মেল আসতেছে, আসলে কি বলবো। তো একই খাবার কিন্তু আমরা যদি হোটেলে এটা রেস্টুরেন্টে খেতে যাই তাহলে কিন্তু খরচ অনেক বেশি পড়বে। তো এইভাবে কিন্তু আমরা বাসায় যখন তখন খেতে পারি বানিয়ে, তো এতে কিন্তু আমাদের খরচ অনেক কম পড়বে। তো এই যে তান্দুরি চিকেন রেডি হয়ে গেল। আসলে বানানো কিন্তু একেবারেই সহজ, তাই না? একটু ট্রাই করলেই কিন্তু পারা যায়। তো এই মজার তান্দুরি দেখে আমার ছেলে আবার বাইরে থেকে নান রুটি কিনে নিয়ে আসলো। তো আমি আবার এই সসটা ঘরেই তৈরি করলাম। এই সসটা কিন্তু খুবই মজার। এই সসের রেসিপিটাও একসময় আপনাদের সাথে শেয়ার করব। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।